করব। দেখো আজকে আমাদের টপিক হচ্ছে সার্বিক সেট। ফার্স্ট অফ অল সার্বিক সেট কি, যার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। সার্বিক সেট মানে হচ্ছে তোমার সবচেয়ে বড় সেট, যেইখানে তোমার আলোচনার সব জিনিসগুলাই থাকবে, সব উপাদানগুলাই থাকবে। ওকে, অর্থাৎ তুমি সার্বিক সেটকে একটা বক্স চিন্তা করতে পারো, বড় বক্স, সেইখানে আরো অনেক ছোট ছোট বক্স থাকতে পারে। ওকে, দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো এইখানে এ একটা সেট দেওয়া আছে, দেখো মনে করো এ একটা সেট দেওয়া আছে 1 2 3। তারপর বি একটা সেট দেওয়া আছে তোমার 2 3 4। তারপর সি একটা সেট দেওয়া আছে তোমার 7 8 9। এখন আমরা যদি সার্বিক সেট চিন্তা করি, আর সার্বিক সেট মানে হচ্ছে এইখানে আমরা যত সেট লিখছি এই সকল সেটগুলোর উপাদান এই সার্বিক সেটে থাকবে। এর চেয়ে আরো বেশিও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট এইখানে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান এই সার্বিক সেটে থাকবে। সবগুলা সেটের যতগুলা সেট থাকবে ওই সেটের সকল উপাদান এই সার্বিক সেটে থাকবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারবো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, দেখো এইখানে এই সার্বিক সেট, এইখানে এই যে তিনটা যে সেট দেওয়া আছে এইখানে সকল সেটের উপাদানগুলো এই সার্বিক সেটে আছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে সার্বিক সেট। বুঝতে পারছি আমরা সবাই। এই একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পলে আসো, যে তুমি মনে করো একটা স্কুলের স্টুডেন্ট, অর্থাৎ তোমার ছাত্রছাত্রী, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। এখন আমি শুধু যদি বলি যে ক্লাস 9 এর ছাত্রছাত্রী, তাহলে এটা একটা সেট। তারপর শুধু যদি বলি যে ক্লাস 10 এর ছাত্রছাত্রী, এইটা একটা সেট। এই দুইটা সেটই কিন্তু আলটিমেটলি তো তোমার ছাত্রছাত্রী বোঝাচ্ছে না, আর এইখানে তো লিখছি যে একটা স্কুলের সকল ছাত্রছাত্রী, এটা হচ্ছে তোমার সার্বিক সেট। আর এইখান থেকে তোমার এই যে শুধু ক্লাস 9 শুধু ক্লাস 10 এইগুলো হচ্ছে তোমার এই যে ছোট সেট। বুঝতে পারছো? আর এগুলা সকল, দেখো এখানে ক্লাস 9 ক্লাস 10 সকল ছাত্রছাত্রী কিন্তু এই সার্বিক সেটে আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এরপরে আসো সংযোগ সেট, যার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ইউনিয়ন অফ সেট, অর্থাৎ সেটের সংযোগ। দেখো সংযোগ সেট কি, মনে করো এ একটা সেট নিছো 1 2 3, বি একটা সেট নিছো 2 3 4 5। এখন যদি বলে তোমার কোশ্চেন করে যে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি। দেখো ইউনিয়ন, এই যে এইটারে বলে তোমার ইউনিয়ন, ইংলিশ টার্ম হচ্ছে ইউনিয়ন, আর বাংলায় বলে সংযোগ। অর্থাৎ এ আর বি এটারে ইউনিয়ন করতে বলছে বা এর সংযোগ সেট বের করতে বলছে। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, তুমি এ এর জায়গায় এ সেটটা বসাও, এখানে তোমারে বলছে এ ইউনিয়ন বি। তাহলে ফার্স্ট অফ অল তুমি এ বসাও, এ সেটে দেওয়া আছে তোমার 1 2 3। এরপর তুমি ইউনিয়ন বসাও, তারপরে বি সেট বসাও, বি সেটে তোমার দেওয়া আছে 2 3 4 5। তাহলে এইটা ইউনিয়ন করলে কি হবে, দেখো এইটার ইউনিয়ন করলে মনে রাখবা ইউনিয়ন মানে হচ্ছে তুমি এই সেটের থেকেও নিবা এই সেটের থেকেও নিবা, দুইটা সেট থেকেই তুমি এলিমেন্ট গুলা নিবা, কিন্তু একই এলিমেন্ট বারবার নেওয়া যাবে না, অর্থাৎ সেম এলিমেন্ট রিপিট করা যাবে না। ওকে, তাহলে আমরা যে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে আমরা দুই সেট থেকেই এলিমেন্ট গুলা নিব, অর্থাৎ 1 2 3। তারপর এই পাশে 2 আমরা অলরেডি একবার নিয়ে ফেলছি, আর নিব না। তারপর 3 একবার নিয়ে ফেলছি, নিব না। 4 নেই, 4 নেব। 5 নেই, 5 নেব। এইটাই হচ্ছে তোমার ইউনিয়ন। ঠিক আছে? একটা আবার এরকমও থাকতে পারে তোমার, মনে করো এ একটা সেট দেওয়া থাকলো তোমার এক্স ওয়াই জেড, বি একটা সেট দেওয়া থাকলো তোমার পি কিউ আর। এখন তোমার যদি বলে যে এ ইউনিয়ন বি বের করো, অর্থাৎ এখন এই এ আর বি এর তোমার কি করতে বলছে, তোমার ইউনিয়ন করতে বলছে। এখন তুমি, আমি জানি কি ইউনিয়ন তাহলে কি হবে, আগে এ বসাবা, তারপর বি সেটটা বসাবা, মাঝখানে ইউনিয়ন সাইন দিবা।
দিয়ে দেখবা এই দুইটার ভিতর থেকে তুমি নিবা, কিন্তু একই উপাদান তুমি রিপিট করবে না। দেখো এখানে এ ইউনিয়ন বি, ফার্স্ট অফ অল এ দেখো, এ নাও এক্স, ওয়াই নাও, জেড নাও। এখানে দেখো এখানে কিন্তু সবই আলাদা আলাদা, তো সবগুলাই তুমি নাও, পি নাও, পি নাও, আর নাও। এইটা হচ্ছে তোমার ইউনিয়ন। ওকে, ইউনিয়নের একটা সাইন এইটা একটু মনে রাখবা। এই যে দেখো এখানে, এই যে এখানে দেখো এ ইউনিয়ন, এই যে সাইন কি বলা আছে, এ ইউনিয়ন বি, এটা মানে বোঝাচ্ছে তোমার এই যে অনেক এমসিকিউ তোমার ডিরেক্টলি এটা তুলে দেই যে এ ইউনিয়ন বি, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স এর মানগুলা এ এর ভিতরেও থাকতে পারে, বি এর ভিতরেও থাকতে পারে। ঠিক আছে, সবগুলাই তুমি নিবা, এ এর ভিতরেও থাকুক, বি এর ভিতরে, সবগুলাই নিবা, একই জিনিস দুইবার নিবা না আর কি। সেটাই বোঝাচ্ছে যে সাইনটা দ্বারা এ ইউনিয়ন বি, এটা মানে বোঝাবে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা পড়বো সেট ও সেট, যার তোমার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ইন্টারসেকশন অফ সেট। ওকে, ইন্টারসেকশন, দেখো এইটার সিম্বল দ্বারা প্রকাশ করা হয় তোমার এইভাবে, এইটারে বলে ইন্টারসেকশন। আর এর আগে আমরা পড়ছি এটারে বলছি আমরা ইউনিয়ন, কিন্তু এইটারে বলবো আমরা এখন ইন্টারসেকশন। এইটারে বলবো আমরা ইন্টারসেকশন। দেখো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে বোঝাচ্ছে এই যে এইখানে একটু দেখো, এই যে এ ইন্টারসেকশন বি, এইটা মানে এই যে বাংলা কথাটা একটু দেখো, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এইটা মানে বোঝাচ্ছে তোমার এক্স এর মানগুলা তোমার এ এর ভিতরেও থাকতে হবে, বি এর ভিতরেও থাকতে হবে, মাস্ট। আর তোমার ইউনিয়নে কি ছিল দেখো, ইউনিয়নে যদি আমরা দেখি এইখানে এক্স এর মানগুলা এ এর ভিতরেও থাকতে পারতো, আবার বি এর ভিতরেও থাকতে পারবো। এ এবং বি দুইটার ভিতরেই যে থাকতে হবে এরকম না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমরা মিল থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, কিন্তু এইখানে দেখো, এইখানে এইটা মানে বোঝাচ্ছে তোমার এক্স এর মানগুলা এ আর বি এই দুইটার মধ্যেই থাকতে হবে মাস্ট। মানে যেই মানগুলা কমন এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, সেই মানগুলাই হবে এইটার অ্যান্সার, অর্থাৎ ইন্টারসেকশন। বুঝতে পারছি? যেমন একটা এক্সাম্পল দেখো, এই যে এ একটা সেট দেওয়া আছে 1 3 5 7, বি একটা সেট দেওয়া আছে তোমার 3 4 6। এখন তোমার এটা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি কত। দেখো এ কত তোমার 1 3 5 7 বসাও, তারপরে ইন্টারসেকশন সাইন দাও, তারপরে তোমার বি কি দেওয়া আছে 3 4 6, এই দুইটা সেট। এখন এটার অ্যান্সার কি হবে? আমরা ইন্টারসেকশন বলছি যে এর ভিতরে আর বি এর ভিতরে যেটা কমন অংশ আছে আমরা সেটাই নিব। তাহলে কমন অংশ কোনটা আছে এখানে দেখো তো 3 আর এই যে 3, দেখো আর কোনো কমন অংশ নাই, মানে মিল নাই, শুধু 3 একমাত্র মিল আছে। যেইগুলা শুধু মিল থাকবে এইটার ভিতরেও থাকবে, মানে এ সেটাও থাকবে, বি সেটাও থাকবে, সেইগুলাই শুধু এটার অ্যান্সার হবে। তাহলে এইটার অ্যান্সার হবে 3। আশা করি বুঝতে পারছো, এইটারে বলে স্যাডো সেট বা ইন্টারসেকশন। ওকে, এখন আসো নিশ্চেদ সেট। যে নিশ্চেদ ছেদ কারে কয়? দেখো নিশ্চেদ ছেদ হচ্ছে তুমি দুইটা সেটের তুমি ইন্টারসেকশন করবা, যে কোনো মানে যে সেটটা যে সেটগুলা দেওয়া থাকবে, যে দুইটা সেট দেওয়া থাকবে, ওই দুইটা সেটের তুমি ইন্টারসেকশন করবা, করার পর যদি তুমি ফাঁকা সেট পাও, অর্থাৎ কোনো এলিমেন্ট যদি না পাও, তাহলে সেইটাই হবে তোমার নিশ্চেদ সেট, যার ইংলিশ হচ্ছে তোমার ডিসজয়েন্ট সেট। ওকে, যেমন ধরো এখানে এ একটা সেট আমরা নিছি 1 3 5 7, বি একটা সেট নিছি 2 4 6। এখন আমরা এ বি এই দুইটারে পরস্পর যদি আমরা যদি বলি যে এ বি নিশ্চেদ সেট যদি বলি, তাহলে এ বি নিশ্চেদ সেট কখন হবে? আগে আমাদের দেখতে হবে যে এই দুইটা সেটের আগে আমাদের ইন্টারসেকশন করতে হবে। আমাদের যখনই বলবে যে দেখাও যে এই দুইটা সেট নিশ্চেদ সেট, তাহলে আমাদের আগে ওই দুইটা সেটের ইন্টারসেকশন করব, অর্থাৎ এ আর বি এর মধ্যে কমন অংশ কোনটা আছে এটা লিখবো। এ ইন্টারসেকশন বি, দেখো 1 3 5 7 এ তে আছে এটা, আর বি তে আছে তোমার 2 4 6। এখানে কোনো কমন অংশ আছে? দেখো কোনো কমন অংশ নাই। আর কমন অংশ নাই মানে একদম ফাঁকা সেট। বুঝছো? এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এটা হলো ফাঁকা সেট। অথবা তুমি এই যে ডিরেক্ট এই সাইনটাও দিতে পারো, এই দুইটা থেকে যে কোনো একটা দিবা, হয় দুইটা সেকেন্ড ব্র্যাকেট নয় শুধু ফাঁকা। তাহলে এইখানে কোনো সেট নাই, ফাঁকা, যেহেতু দুইটারে ইন্টারসেকশন করার পর ফাঁকা সেট হইছে, তাই এইটারে বলা হয় নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট। ওকে, অর্থাৎ দুইটা সেটের তুমি ইন্টারসেকশন করবা, করার পর যদি ফাঁকা সেট বের হয় নিশ্চেদ সেট হবে, আদারওয়াইজ নিশ্চেদ সেট হবে না। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে।